গ্যাস সংকটে প্রায় ৬ মাস বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। এতে প্রতিদিন অন্তত ৪.৫ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এর কারণ হিসেবে গ্যাস সংকট আর যান্ত্রিক ত্রুটিকেই দায়ী করেছে সংশ্লিষ্টরা। আবুল হাসনাত মোহাম্মদ রাফি রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। মেঘনার পূর্ব পারে ৫০০ একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত আশুগঞ্জ সার কারখানা। ১৯৮৩ সালে চালু হওয়া কারখানাটি প্রথম দিকে দিনে ১৬০০ টন ইউরিয়া সার উৎপাদন করলেও ক্রমেই কমতে থাকে এর উৎপাদন ক্ষমতা। এখন জোড়াতালি দিয়ে দিনে ১১৫০ টন সার উৎপাদন করতে পারে কারখানাটি। এখানকার উৎপাদিত প্রিল্ড ইউরিয়া কৃষকদের কাছেও বেশ জনপ্রিয়। প্রায় ৭৫০ ডিলারের মাধ্যমে সার পাঠানো হয় কমান্ডভুক্ত ৭ জেলায়। তবে গেল কয়েক বছরে সার উৎপাদনে বিসিআইসির দেয়া লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে আশুগঞ্জ সার কারখানা। মূলত ঘন ঘন যান্ত্রিক ত্রুটির পাশাপাশি বছরের বেশিরভাগ সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখায় বন্ধ থাকে উৎপাদন। দেখেন, একটা কারখানা বসে রাখার জন্য আপনার কি পরিমাণ রাস্ট এবং করোশন নিরসন হওয়ার পরে কারখানাগুলোর ক্ষতি হচ্ছে। বাইরে থেকে ১০,০০০ কোটি টাকার উপরে সার আমদানি করতেছে। তো এই আমদানিটা করার কারণে আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছাইতে পারতেছি না, আমাদের কারখানা বন্ধ হচ্ছে। তবে নতুন যন্ত্রপাতি সংযোজন আর নিরবিচ্ছিন্ন গ্যাস পেলে কারখানাটি আবারও লাভের মুখ দেখবে বলে দাবি উৎপাদন সংশ্লিষ্টদের। তো একটা নতুন কারখানা করতে গেলে ২০,০০০ কোটি টাকা লাগবে। তো এই কারখানাগুলোকে যদি আমরা কিছু নতুন যন্ত্রপাতি সংযুক্ত করে আবার চালু করতে পারি, এই কারখানা দেশের অর্থনীতি অবদান রাখবে এবং আমদানি নির্ভরতা কমাবে বলে আমার বিশ্বাস। সেপ্টেম্বরের মধ্যেই পুনরায় গ্যাস পাবার আশ্বাস উপমহাব্যবস্থাপকের। আমরা আশাবাদী মানে শীঘ্র হয়তো সেপ্টেম্বর দিয়ে গ্যাসের লাইন দেওয়ার সম্ভাবনা, সংযোগ দেওয়ার সম্ভাবনা আছে। দিলে আমরা ইনশাআল্লাহ ১৫-২০ দিন ২-৩ সপ্তাহ লাগে আর চালু হতে। এগুলো করা যায়। আমরা অলরেডি মেইনটেনেন্স কাজ শুরু হয়েছে, আমাদের করতেছে। গত বন্ধ থাকলেও আমাদের মেইনটেনেন্স কাজ চলবে। গ্যাস সংযোগের ১৫ দিনের মধ্যে ইউরিয়া উৎপাদনে ফেরা সম্ভব বলে জানান তিনি। শাশ্বতী সরকার, নাগরিক।